তবে কি টাকার কাছে ম্যাচ বিক্রি করেছে ব্রাজিল? 10 জনের দলকে হারাতে না পারায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিল ফুটবলকে একই বললেন নেইমার জুনিয়র। বিস্তারিত জানুন ভিডিও জুড়ে। কোপা আমেরিকার সেমিফাইনালের লড়াই, কিন্তু প্রথমার্ধ তো বটেই, পুরো ম্যাচে কোনো গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে। অথচ 74তম মিনিটে মিডফিল্ডার নাহিতাস লাল কার্ড দেখায় উরুগুয়ানরা 10 জনের দলে পরিণত হয়, কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় দরিবাল জুনিয়রের ব্রাজিল। শেষ পর্যন্ত গোলশূন্য ম্যাচ করে টাইব্রেকারে, যেখানে এডার মিলিটাও ও ডগলাস লুইসের দুটি ব্যর্থ শটে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। বিপরীতে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। মূলত টাইব্রেকারের স্নায়ুচাপ সামলাতে পারেনি ব্রাজিল। ফিনিশিং ও মাঝমাঠে তাদের দুর্বলতা টের পাওয়া গেছে হারে হারে, যার সমাপ্তি ঘটিয়ে টাইব্রেকারে উরুগুয়ে জিতেছে 4-2 ব্যবধানে। পুরো ম্যাচে কেমন উত্তেজনা ছিল সেটি টাইব্রেকারের শুরুর আগ মুহূর্তে চোখ রাখলেও টের পাওয়া যায়, কারণ ব্রাজিল উরুগুয়ের ফুটবলাররা তখনও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছে। এরপর পেনাল্টি শুটআউটে উরুগুয়ের শুরুর গোলটা দিয়ে করেন ফ্রেডরিক বালভার্দে। অন্যদিকে ব্রাজিলের প্রথম শট নিতে এসেও ব্যর্থ অভিজ্ঞ ডিফেন্ডার মেলতাও। উরুগুয়ের গোলরক্ষক রচের সেই শট ফিরিয়ে ব্রাজিলের মনে কাঁপন ধরিয়ে দেন। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেইমার জুনিয়র খেপেছেন কেন 10 জনের দলকে গোল করতে পারেননি ব্রাজিল। তার মতে ব্রাজিল এই ম্যাচটি ফিক্স করেছে, না হলে এত সহজ ম্যাচ কেন তারা জিততে পারল না। নেইমার জুনিয়র উদাহরণ টেনে আরো বলেন, এরকম অনেক ম্যাচ রয়েছে যেখানে 5 মিনিটের জন্য সময় পায় 10 জনের দলের, আর তখনই তারা গোল স্কোরিং তুলে নেয়। কিন্তু আমাদের ব্রাজিলের দিকে তাকান, তারা একের পর এক ফাউলে লিপ্ত। একটি ম্যাচে কিনা 45টি ফাউল হয়েছে। এটা কি আসলে সম্ভব? যদি এই ম্যাচটি ফিক্সিং এ না হতো তাহলে এত ফাউল কেন হবে? বারবার খেলা রেখে কেন তর্কে বিতর্কে জড়াবে ব্রাজিলিয়ান ফুটবলাররা? আমার মনে হয় এটি খতিয়ে দেখার দরকার, কত টাকা ফিক্সিং করেছে তারা। সম্মানিত ভিউয়ার্স, নেইমার জুনিয়রের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।